আল্লাহর বলেন কার জোরে একটা আল্লাহ করে ডাক দেন আরো জোরে ডাক দেন এবং কোরআন শরীফ পড়তে যাইয়া দেখলাম নামাজের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ 82 জায়গায় আলোচনা করেছে ওলিদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ 90 জায়গায় আলোচনা করেছে আর নবীদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ 80 জায়গায় আলোচনা করেছে জিকিরের ব্যাপারে কোরআন শরীফে 400 আয়াত নাযিল হয়েছে শুধু জিকিরের ব্যাপারে 400 আয়াত কত আয়াত জিকির এখন আছে না নাই প্রায় জায়গাত নাই সকাল সন্ধ্যায় মসজিদে ঘরে বাড়িতে বয়া বয়া আগেকার পীরেরা জিকিরের তালিম দিতেন মিলাদের তালিম দিতেন এটা প্রায় উল্টা যাইতেছে এটা কিয়ামতের লক্ষণ দেখা যাইতেছে বাবা আল্লাহর জিকির ঘরে ঘরে চলক আমরা চাই কি চাই না দরকার আছে না নাই এই পৃথিবীতে যার কেউই বলতে আপন কেউই নাই তার আপন কি আল্লাহ বলেন কি যারা আল্লাহ আছে তার সব আছে বলেন যারা আল্লাহ আছে যারা আল্লাহ নাই তার কিচ্ছু নাই ওই আল্লাহকে মোহাব্বত একটু ডাকতে রাজি আছেন কি না জবান খুলে আল্লাহরে ডাকবেন কেন ডাকবেন কারণ কি ডাক্তার লুইজিং সিং আমেরিকার সবচেয়ে বড় ডাক্তার খ্রিস্টান তিনি মানের হার্টের রিং লাগান হার্টের অপারেশন করেন ওই হার্টের রিং লাগাইতে যাইয়া মানুষের হার্টের মধ্যে আল্লাহ নামের নকশা পাইছে মুসলমানের হার্টের মধ্যে আল্লাহ নামের সিল আল্লাহ নামের সিল পাওয়ার পরই খ্রিস্টান ডাক্তার তিনি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন তার পিএইচডি ছিল মুসলমান ডাক দিলেন আব্দুল্লাহ এদিকে আয় ব্যাপার কি বুঝলাম না অক্ষরগুলো একটু পড় কয় অক্ষরগুলা স্যার সব হইল আমার আল্লাহর নাম কার নাম জোরে একটা আল্লাহকে ডাক দেন আরো জোরে ডাক দেন তিনি আল্লাহর নাম নিয়ে রিসার্চ করে গবেষণা করে দেখলেন কেন মানুষের হার্টের মধ্যে আল্লাহ নামের সিল পাওয়া গেল কেন মানুষের হার্টের মধ্যে আল্লাহ নামের নকশা পাওয়া গেল তিনি রিসার্চ করে দেখলেন মানুষের হার্ট যে হাড়টা বলকটা এটা একটা জালির মতন চিকন চিকন সুতা চিকন চিকন সুতার মতন রগ এই রগগুলা ঘুরে ঘুরে জালের মতন এই চিকন চিকন রগের ভিতরে বাবা চর্বি জমা যায় কি জমা যায় যখন চিকন চিকন রগের ভিতরে চর্বি জমা যায় তখন মানুষের হাত বলক হইয়া যায় রক্ত চলাচল বন্ধ হইয়া যায় রক্ত চলাচল বন্ধ হইয়া গেলে যে কোনো মুহূর্তে মারা এই জন্য ডাক্তার লুইজিং সিং তিনি রিসার্চ করে গবেষণা করে দেখছে ও মুসলমান তোমরা হার্টের রিং লাগাতে যাইয়া হার্টের চিকিৎসা করতে যাইয়া মাদ্রাজ যাও সিঙ্গাপুর যাও বিভিন্ন রাষ্ট্রে যাও কিন্তু আমি খ্রিস্টান ডাক্তার বলি আমি আমেরিকার সবচেয়ে বড় খ্রিস্টান ডাক্তার হইয়া রিসার্চ করার গবেষণা করে দেখছি এই যে হার্টের ভিতরে চর্বি জমা যায় এই চর্বিগুলা গল্লা পানি করতে হলে আল্লাহ নামের জিগিরে জরফ লাগবে আল্লাহ নামের জিগিরে জরফ লাগলে ধাক্কা লাগলে কালবের মধ্যে এই হার্টের ভিতরে যে চিকন চিকন রগের ভিতরে চর্বি জমা রয়েছে এই চর্বিগুলা আল্লাহ নামের জিগিরের গসায় ধাক্কা লাগলে পানি হইয়া যায় আল্লাহ নামের জিকিরের গোসা লাগলে ধাক্কা লাগলে জমন্ত চর্বিগুলা গইল্লা পানি হইয়া যায় হার্ট ক্লিয়ার হইয়া যায় রক্ত চলাচল শুরু হইয়া যায় হার্ট বলক হয় না হার্ট আরো মজবুত হয় হার্ট আরো বালা হয় ওই ডাক্তার লুইজিং সিং তিনি রিসার্চ করে গবেষণা করে দেখছে মুসলমান তোমাদের কোরআন শরীফের মধ্যে লিখছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম যার কলব বালা যার আত্মাটা পবিত্র কলবটা পবিত্র আল্লাহ বলে আমি তার জন্য জান্নাত এই জন্য জিগির ছাড়া কলব পরিষ্কার হয় না জিগির ছাড়া আত্মা শুদ্ধ হয় না ডাক্তার লুইজিং সিং তিনি জিকিরের ফজিলত দেখি আল্লাহর জিকির করলে কলবে চর্বি গইলা পানি হয়ে যায় কলবটা পবিত্র হয় হাত ভালো হয় হাত মজবুত হয় হাত বল হয় না তিনি সঙ্গে সঙ্গে নিজের খ্রিস্টান ধর্ম ত্যাগ করে বাদ দিয়ে কালিমা পইরা মুসলমান হইয়া যায় লা ইলাহা
লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবা, একটু জিকির করার দরকার আছে না নাই? মনটা ভরে কালবের দিকে জরব দিয়া নিয়ত করে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 চোখ বন্ধ ধ্যান কইরা আল্লাহ 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 আজকের জিকির কবুল করি আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ মাহবুদ মাওলা ডাকি আমরা তোমার আল্লাহ আজকের জিকির কবুল করি আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ জিকির একসাথে আল্লাহ কার আশায় বসিয়া রইলি মন পাগলা কারা সাহেব বসিয়া রইলি মন পাগলা আল্লাহ পাঁচের দিকে চাইয়া দেখো যাইরে তোর বেলা মাশাআল্লাহ আল্লাহ জিকির কারা সাহেব বসিয়া রইলি মন পাগলা কারা সাহেব বসিয়া রইলি মন পাগলা আল্লাহ 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 জিকির হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবা তোর গলায় শেষ করিবে সাদের এই জীবন শেষ করিবে সোনার এই জীবন আল্লাহ আল্লাহ জিকির তুই মারিলে সঙ্গের সাথী তুই মারিলে সঙ্গের সাথী পাবি নায়ক জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে জিকির আল্লাহ আল্লাহ কারা সাহেব শিয়া রইলি মন পাগলা কারা সাহেব শিয়া রইলি মন পাগলা আল্লাহ ছিলা শিশু হইলা বহরা দৌড়াইলা কত রঙের গোহরা মাশাআল্লাহ আল্লাহ ছিলা শিশু হইলা বহরা দৌড়াইলা কত রঙের ঘোরা আল্লাহ একদিন মান তুই পড়বি ধরা একদিন মান তুই পড়বি ধরা কেউ হবে না আপন মাশাআল্লাহ কারা সাহেব সিয়া রইলে মন পাগলা কারা সাহেব সিয়া রইলে মন পাগলা আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ কারো সেল কারো মেয়ে কারো আব্বা কারো আম্মা কেমন করে আমার রইলেন কবরে আল্লাহ কেমন করে আবার রইলেন কবরে আল্লাহ থাকিতে তোমার জিন্দেগি কইরা লাও না বন্দিগি সময় গেলে আর তা পাইবা না সময় গেলে আর তা পাইবা না আল্লাহ জিকির
কানে তোলা নাকে তোলা গরম পানির গোসল দিয়া সাদা কাফর পরাইব তোমায় কানে তোলা নাকে তোলা গরম পানির গোসল দিয়া সাদা কাফর পরাইব তোমায় মাশাআল্লাহ জিগির থাকিতে তোমার জিন্দেগি কইরা লও না বন্দিগি সময় গেলে আর তো পাইবা না সময় গেলে আর তো পাইবা না জিগির যারা তোমার অতি আপন তারাই করিবে কাফন আল্লাহ যারা তোমার অতি আপন তারাই করিবে কাফন মাশাআল্লাহ তারাই আবার সবাই মিলে তারাই আবার সবাই মিলে রাখবে নিজুম কবরে মাশাআল্লাহ নবীজি আমার জীবনের জীবন মাশাআল্লাহ মায়ার নবীর মোহাব্বত লইয়া হয় যেন মহরণ আল্লাহ আল্লাহ নবীজি আমার জীবনের জীবন মায়ার নবীর মোহাব্বত লইয়া হয় যেন মহরণ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাউসারের মালিক আপনি রহমতের বান জবানটা খুলে বলতে হবে কাউসার মালিক আপনি রহমতের বান আরে দয়া করে দিবেন কাউসার নবী দিবেন কাউসার আমরা উম্মত গুনা নবী যে আল্লাহ আল্লাহ লা ইলাহা কি মজা লাগে দুরুদ লা আল্লাহ লা ইলাহা গোনাগারের গোনা জরে নবী দুরুদে আপনার কন্যা ইয়া রাসূলুল্লাহ আমাদের গুনাহটি মাফ হোক নবীজি দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয় খালি গুনাহই মাফ হয় না নবীর দুরূদ শরীফ পড়লে চেহারাটা নূর হয় মরণের সময় নবীর দেখা হয় নবীর দুরূদ পড়া মরতে চাই কে কে রাজি হাত তুলে আবার দেখান না রে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে দাও নবীজির আলো ঘরে ঘরে দাও মাওলানা গোনাতে সিয়াদ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু গোনাগারের গোনা জরে নবী দুরুদে আবার গোনাগারের গোনা জোরে দুরুদে দয়া করে দিবেন দেখা নবী দিবেন দেখা স্বপনে আমার নবীজি আল্লাহু লা ইলাহা জোরে আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা
মরণের তুফান চলবে যখন নবী গো আমার, মরণের তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা নবী, দিবেন দেখা মরণে আমার নবীজি। আল্লাহ লা ইলাহা জোরে আমার আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিতাবের নাম হলো কাউলুল বাদি, লিখেছেন আল্লামা ইমাম সাখাবী। আল্লামা ইমাম সাখাবী এত বড় আলেম ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন, সুবহানাল্লাহ। ওনার কিতাবের নাম হলো কাউলুল বাদি। ওই কাউলুল বাদির মধ্যে ঘটনা আছে, আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন প্রিয় বান্দা, ও বন্ধু পাহাড়ে যাইয়া বিপদে পড়ছে, পাহাড়ে যাইয়া বিপদে পড়ছে। বিপদরা হইল বাবা তার সামনে বাঘ। সামনে কি কির বিপদ? বাঘের বিপদ। বলেন কিসের বিপদ? পাহাড়ে বাঘ তাই, বলেন পাহাড়ে কি তাই? বাঘ দেখার পরে আল্লাহর বান্দার ডাক ডাকয়, আল্লাহ আমার ডাইনেও বাড়ি নাই, বামেও বাড়ি নাই, পিছনেও বাড়িঘর কিচ্ছু নাই, আমার কোনো বাড়িঘর নাই, লোক নাই, বন্ধু নাই, সাথী নাই, একা, আমি একা। এখন তো আমার সামনে বাঘ, বাঘ দেখা যায় রে আল্লাহ। এখন বুঝি আর বাঁচার কোনো আমার পথ নাই, বাঁচার কোনো আমার উপায় নাই। ও মালিক, মানুষ নাই, বন্ধু নাই, লাডি নাই, বাড়ি নাই, গরু নাই, আমি পাহাড়ে একা। তুমি না কইছো যার কেউ নাই তার আল্লাহ আছে। তুমি না কইছো যার কেউ নাই তার কে আছে? তুমি না কইছো যার কেউ নাই তার কে আছে? তো যার আল্লাহ আছে তার সব, বলেন যার আল্লাহ আছে তার সব। ওহন কান্তাছে আর কইতাছে, আল্লাহ ও বাঘটা বুঝি আমারে আর বুঝি ছাড়তো না, বাঘ আজ যেভাবে আমার ফাইল ছাইয়া রইছে, সুবহানাল্লাহ। বাঘটা যখন আল্লাহর যুবকের দিকে তাকায় রইছে খাওয়ানোর লাগিয়া, এবার যুবকটা হঠাৎ করে একটা হাদিস মনে পড়ে গেছে, নবীর একটা হাদিস মনে পড়ে গেছে, মান সাল্লা আলাইয়া, আল্লাহু আকবার, মান সাল্লা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহু আকবার। হে বন্ধু, একবার নবীজির উপরে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে। রহমত যেখানে গজব সেখানে থাকতে পারে, যেখানে রহমত নাজিল হয় সেখানে গজব থাকতে। তো তিনি হাদিসটা পড়ছে, হাদিসটা হইল একবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে কয়টা রহমত নাজিল হয়? 10টা রহমত। বলেন কয়টা? তো যেখানে রহমত নাজিল হয় সেখানে বিপদ থাকতে, গজব থাকতে, মুসিবত থাকতে, ওই রহমত আমরা চাই কি চাই না? দরকার আছে না নাই? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। এবার যুবকটা হাদিসটা পইরা তিনি দুরূদ শরীফ পড়তেছেন, দুরূদ শরীফ পড়তেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু, এটা একটা দুরূদ শরীফ, এটা কি একটা? বলেন এটা কি একটা? একবার ছোট্ট দুরূদ শরীফ, জোরে কোন সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফে পাইবেন, সিয়াসিত্তার মধ্যে পাইবেন, বুখারী শরীফে পাইবেন, মুসলিম শরীফে পাইবেন, নাসাই শরীফে পাইবেন। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে কালান নবী সাল্লাল্লাহু, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস পড়তে গেলে দুরুদরা লাগে, হাদিস শরীফ পড়তে গেলে দুরুদরা লাগে। এই দুরুদরা বাবা যদি কেউ এক মিনিটও লাগবে না মুখস্থ করতে, এই দুরুদরা পইরা মুখস্থ কইরা লান, এই দুরুদরা পইরা এশার নামাজ পইরা ঘুমাইয়া যাবেন। বিছানাটা যদি পবিত্র থাকে, বিছানাটা যদি পাক সাফ থাকে, 40 দিনের ভিতরে আমার মদিনার নবীর লগে আপনার সাক্ষাৎ হবে। আমার নবীরে দেখতে মনে চায় কি চায় না? দেখলে লাভ না লস? দেখলে লাভ না লস?
মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। মদিনার নবী কই রে উম্মত, আমি নবীরে যারা একবার শয়নে স্বপনে দুই নয়নে যারা দেখবা, দুনিয়ায় তোমার কপাল খুলছে, জাহান্নামের আগুন তোমার জন্য নিভা গেছে, হাসরের ময়দানে আমি নবী তোমার দইরা দইরা জান্নাতে নিব। আমার নবীর শাফায়াত, আমার নবীর আমিন কোন ওই দুরূদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মোহাব্বতে ওয়ালায়া সাইয়্যিদে। নবীর প্রেমে হৌরে পাগল দেওয়া কান্দেন, নবীর প্রেমী হৌরে পা দেওয়ানা, তোমায় সাডা বেহেশতে নবী যাবে না, উম্মত সা আরে বেহেশতে নবী। নবীর প্রেমে যারা মনি কান্দে না, আল্লাহ নবীর প্রেমে যার মনি কান্দে, আরে মইরা গেলে নবীর দেখা পাইবা না, হায় রে মইরা গে নবীর দেখা পাইবা। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মোহাব্বতে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা। দেখেন যুবকটা হাদিসটা পড়ছে আর দুরুদরা পড়তেছে। আল্লাহ যার কেউ নাই তার কে আছে? ডাইনেও মানুষ নাই, বামেও মানুষ নাই, আমার বাড়িঘর কিচ্ছু নাই, আমি একা দুরুদ পড়তেছি। হঠাৎ করে উসিলা দিছে আল্লাহ, দয়াল নবীর দুরুদ দিয়া বাঘের বিপদ থেকে বাঁচাও। দয়াল নবীর দুরুদের বরকতে বাঘের মুসিবত থেকে উসিলা দিছে নবীর। বলেন উসিলা দিছে কার? আর মুখে পড়তেছে দুরুদ। বলেন মুখে পড়তেছে কি? আর একবার দুরুদ পড়লে 10টা রহমত নাজিল হয়। বলে 10টা রহমত। তখন বাঘের মুসিবতে বাঘের গজবে ফিরে গেছে, তো দুরুদ শরীফ পইরা রহমত আনতেছে, বাঘের বিপদ দূর হয়ে গেছে। দুরুদ শরীফ পড়তেছে, বাঘটা আস্তে আস্তে করে সামনে আগাইতেছে। কিতাবে লিখছে ওই যুবকটার সামনে আইসা বাঘটা আস্তে করে মাটির মেঝে লেঞ্জুরটা নোয়াইয়া কাহিলটা মাটির মেঝে লাগাইছে। মাটির মধ্যে লাগাইয়া বাঘটা বুঝাইয়া দিতেছে, ও আল্লাহর বান্দা, আমি তোমারে খাওয়ার জন্য আসি নাই, আমি তোমার খাওয়ার জন্য আসি। পাহাড়ের মধ্যে বিপদে পড়ে রইছ, তোমার কপালের মধ্যে নামাজের দাগ আছে, তোমার মুখের মধ্যে মদিনা নবীর দুরুদ আছে, তোমার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, তোমার দাম আছে, তোমার ইজ্জত আছে, তোমার সম্মান আছে, তুমি একজন আল্লাহর ওলি বান্দা, তুমি একজন আল্লাহর ওলি বান্দা। আমি বাঘ তোমারে খাওয়ার জন্য আসি নাই, আমি আইছি আমার ভিডে কইরা লইয়া তোমারে বাড়িতে পৌঁছায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই। বলেন বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। কন্যা ইয়া রাসূলুল্লাহ, জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। ওই যুবকটা কান্দে আর কই, নবী গো, দুরূদ শরীফ পড়লাম, বাগে কি কয়? বাগে
আমি দুরূদ শরীফে না পড়লাম, বাঘে কি কয়? বাঘে মানুষের মতন জবানটা খুললা ডাক দেখো, আল্লাহর বান্দা তুমি তো জানো না তোমার দাম কত, তোমার দাম কত। যখন তুমি দুরূদ শরীফ পড়ছো, তোমার দুরুদের আওয়াজ আমার কানের মধ্যে লাগছে। আমার কানের মধ্যে যখন নবীজির দুরূদ শরীফ লাগছে রে, আমি আর ঠিক থাকতে পারি নাই, সহ্য করতে পারি নাই। মদিনার নবীর প্রেমে আমি পাগল হইয়া গেছি। আর দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা, কই বলেন বহুদিনের পাগল আমরা আমার নবী দয়াল নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী জিন্দা নবী। আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই, আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি। আয় হায় বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা, আরে বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? বাগদা নবীজির দুরূদ শরীফ পড়লে যে কি লাভ, কি ফজিলত, কি বরকত দেখেন। বাগদা কাহিল্লা নোয়াইয়া ডাকতেছে আল্লাহর যুবক, আমি আর তোমারে খাবো না, আমি আর তোমারে খাবো না। আমি তোমার কি উপকার করতে পারি, আমি তোমারে কি উপকার করতে পারি? যদি আপনি মদিনার নবীর প্রেমিক হইয়া যান, আল্লাহর গোলাম হইয়া যান, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হইয়া যায়, কালেকশন হইয়া যায়, বিপদে পইরা গেলেও আল্লাহ রহমত দিয়া ফেরেশতা দিয়া উদ্ধার কইরা দেয়। আল্লাহ বিপদ উদ্ধার করতে পারেনি? বলেন পারেনি? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। একটা কথা কইয়া যাই, ও নারায়ণপুরের বাবারা, মুরব্বীরা, আজ থেকে 8-10 বছর আগে আমি এই দেশে আসছিলাম, কিন্তু এখন তো আসতে পারি নাই। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, বেয়াদবে দেশটা বেড়ে গেছে। বলেন বেয়াদবে দেশটা, এক অন্যখানে বেয়াদবে দেশটা। বাপের লোকে বেয়াদবি, উস্তাদের লোকে বেয়াদবি, পীর সাহেবের লোকে বেয়াদবি, মুরব্বির লোকে বেয়াদবি, জেডার লোকে বেয়াদবি, আবার মারে বাপেরে বুড়ো হয়ে গেলি গিয়া জোর কইরা টিপস লইয়া খেত লইয়া যে গিয়া বাড়িও আছে না নাই? এমন ফলাফেন আছে না? জোর কইরা বাপের থেকে টিপস, মরা বাপ বিছনার মধ্যে শুয়ে রইছে, ইতানি 3 ভাই যুক্তি করছে, বইনি তো 7টা, বইন করা বোনেরা যদি না জানি 3 ভাই মিল্লা বাপের থেকে মরা লাশ শুয়ে রইছে, এবারটা কত কইতে পারে না, লড়তেও পারে না। টিপস একটা আছে না নাই? এখন যে টিপসটা যে লইলো জোর কইরা বাপের থেকে, আসলে বাপের কি হুশ আছে? এখন বাপের তো জ্ঞান নাই। এই যে জালিয়াতি করলো, মরা বাপের থেকে টিপসটা রাইখা বইনের হক নষ্ট করলো, আরো অনেকের হক নষ্ট করলো। যাই না হইন না, এই যে পাপের মধ্যে, এই যে বাপের থেকে জোর করে টিপসটা লইলো। আমি আপনাদের কাছে জানতাম চাই, বলেন পাপে বাপেরও, বলেন পাপে বাপেরও। কিন্তু আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ধরে 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 না, ধরলে কিন্তু। মুরব্বীর একটা কথা কইয়া যায়, মরণের আগে ফুতের তালো পইরা, জিয়ের তালো পইরা কলম সহজে দৌড়বেন না। কলম সহজে দইরা কিন্তু ছেলেমেয়ের নামে বাটবাটুর কইরা সম্পদ, বাড়ি, জায়গা, সম্পত্তি একবার বাটবাট করে দিও না। তুমি যে মরণের আগে ক্যান্সার হইতে পারো, হার্টের ব্যথা হইতে পারো, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, রোগ হইতে পারে, তখন 20 লাখ 50 লাখ টাকা 10 লাখ টাকাও টান মারতো পারেনি 10-20 লাখ টাকা লাগতো পারে। তখন কিন্তু জায়গার সম্পত্তি, বাড়ি ঘর, টাকা পয়সা সব যদি আপনি বাগ বাগ করে দিয়ালাম, এখন ফুটাইতে 10 লাখ টাকা এক মুড়ে বাপের চিকিৎসা লাগা দিতে চাইতো না। এটা প্র্যাকটিক্যালি ওয়াজ করতেছি, ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। আমি আপনাদেরকে সাবধান করে দিয়া যাই, বহু মা বাপ কাঁদতেছে চিকিৎসার অভাবে। বলেন কিসের অভাবে? হ্যাঁ কন না কেন? কিসের অভাবে? জিজ্ঞাসা করে সাংবাদিকের, কি হইছে আব্বা? কয় আমি বৃদ্ধাশ্রমে থাকি, আমার বাড়ি মমি সিং, আরেক বেড়ায় বৃদ্ধাশ্রম করছে,
বুড়া মানুষ মা বাপ বুড়ো হয়ে গেলে তাহলে লেগিয়া তো এই জায়গার মধ্যে এবারে দিনকাল কাটাইতেছে, আরেকবারে 3 বেলা খানা খাওয়াইয়া গোসল করাইয়া লালন পালন করতেছে। ফুতের খবর নাই, জিয়েরা খবর নাই, বাড়ি মমি সিং বলেন বাড়ি কই। আর এবারে তাহে আরেক বেটার আশ্রম বৃদ্ধাশ্রমে জায়গা পাইছে। সাংবাদিকেরা কইছে কয় আমি সরকারি চাকরি করতাম, ফুতেরা লেখাপড়া করাইছি, ফুতেরা অনেক কোটি কোটি টাকার মালিক, ওখান বুড়ো হয়ে যে কেউ নেই, ফুতেরা আমার কোনো খবর। এমন সন্তান আছে না নাই? আর এমন সন্তান আছে না নাই? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। নবীজি কয় মা বাবার প্রতি সন্তানের আদর মোহাব্বত মায়া কইমা দেখিব, কইমা। আর বিয়াটা করতে হলে তো ফলা পাইন আরো যে কত রকমের ঘটনা ঘটায় আসেনি। এরপরে বাপের ফলুসে দিয়া, বাপের পরামর্শ দিয়া এরপরে তে করছে কি এই খেতে এই বেচা বাড়ি গাড়ি কিছু লেনদেন, এরপরে টেহা পয়সা সোদে বাট্টায় কসরে বাপের থেকে 8 লাখ টাকা লইয়া তে বিদেশ গেছি গা। আব্বা আপনি চিন্তা করে না, আমি বাঁচলে আমরা সব হবো। আসেনি কইয়া বাপের ফুলটি দিয়ে বুঝাইয়া ঋণের তলে ফালাইয়া, ঋণের তলে ফালাইয়া তে 8 লাখ টাকা দিয়ে বিদেশ গেছে। 6 মাস, কয় মাস? আব্বা মালিক বালানা, কাজ ভালানা, মতে মতে শোনা যায় হেতে ওই বাতাকান্দি ওই গরুপুর জাগা রাহে আর বউর নামে অ্যাকাউন্ট আছে না নাই? আর ধরে কোন আছে না নাই? 1 বছর পরে আব্বার কাছে আবার ফোন দিছে, আব্বা দোয়া কইরেন আমি বড় বিপদে আছি। আমি বড় বাটফার কত বড় সিটার হেন্দাতে গোপনে গোপনে বউর নামে কি রাখছে? বউর নামে কি করছে? আরে অ্যাকাউন্ট কইতে পারেন না কি করছে? তেনা কইয়া গেল আব্বা আমি বিদেশ গেলে আমরা এই অবস্থা থাকতো না, আল্লাহ দিলে বিল্ডিং বিল্ডিং দিয়া একটা সাদাইলাম। হেতে বাপের ফুলটি দিয়া 1 বছর খবর নাই, 2 বছর 3 বছর মতে মতে খবর লয়। হেতে শাশুড়ি তালো হইরা, বউয়ের তালো হইরা, বউর বাড়ি ছিল গরিব মানুষ, এই জামাই টেহা লইতে লইতে কোন হেবাডার বাইত জাগার অভাব নাই, নতুন বিল্ডিং দিয়া এবার শ্বশুর বাড়ি টাটকা। শ্বশুর বাড়ি কি 3 বছর পরে আব্বা শুনছে কিরে তোর শ্বশুর বাড়ি বিল্ডিং দিয়ে লিছে, হেবাডার ফোলা পাইন নাই, টোলা পাইন নাই, এবারে এই বিল্ডিং পাইলো কই, এই এত টাকা পাইলো কই? হেতে যে গোপনে গোপনে বউয়ের কান কথা হইন না শাশুড়ির ফোটলার মধ্যে সব আছে না নাই? আচ্ছা কামটা কি ভালো হইছে? আমি জানতাম সেই কামটা কি ভালো হইছে? তাইলে ফাফে পান না কেন? ফাফে তে কি হোর ভাই যা কিছু করছে, গরুপুর বাজারও জায়গা কিনছে, বাপেরে কান্দাইয়া মারে কান্দাইয়া, তে যে ঋণও দিল না, এই টেহাডিও কিছু বাজবিজ করলো না। ওর ঋণের জ্বালায়, সুদের জ্বালায়, কিস্তির জ্বালায় বহু মা বাপ ফাঁসি দিয়া বিষ খাইয়া মারা যাইতেছে। যাইনি বহু মা বাপ কিস্তির জ্বালায়, সুদের জ্বালায়, এই ঋণের জ্বালায় বহু মা বাপ এখন কাঁদতেছে, হায় হায় করতেছে। আমি এখন ঋণগুলা কি কইরাম? জাগাও হারাইছে, ফুতও হারাইছে, টেহাও হারাইছে, ঠিক না ঠিক? এই জন্য আমি আপনার অনুরোধ করে যাই, সহজে কলম দইরা ফুতাইতে মরণের আগে লেখা দিবেন, লেখা দিবেন, দিলে কিন্তু ফেসো পড়বেন, দিলে কি ফেসো পড়বেন। এই জন্য বর্তমান যুগে অহন যেই অবস্থায় পড়ছে সুবহানাল্লাহ কর, আপনি চা খাইবেন, বলেন কি খাইবেন? চা খাইবেন, ফুতের থেকে গিয়া বউ থেকে গিয়ে হাতরা বাতন লাগে, এমন মুরব্বী আছে না নাই? আমনে জ্বালেবেন কিতেন হাত পাইতা ফুতের থেকে টেনিতেন কেড়ে, এত হাত কেড়ে আমরা না 10 কানি সম্পত্তি, আমরা বাড়িটা না 4 কানি, আমরা না ব্যাংক বিলি সব আপনার নামে, তো আপনার নামে থাইকা আবার আরেকজনে দিবেন কেন? হেতে ফুতুই তো আপনার থেকে জানানো লাগবো।